হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। আমি শাপলা কিচেন অ্যান্ড ব্লগে আরও একবার তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি শীতের সবজি দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিও, আর ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করো। তো চলো চলে যাই মূল রেসিপিতে। এখানে আমি শীতের বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়, এই সবজি দিয়ে এই রেসিপিটা করে নিতে পারেন। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিয়ে নেবেন। আমি এখানে কয়েক প্রকার সবজি নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দিলাম মরিচ, পেঁয়াজ এবং রসুন। এটাকে এখন একটু সামান্য নেড়ে চেড়ে নিতে হবে। আর এগুলো যাতে পুড়ে না যায়, হলুদটা পুড়ে গেলে তরকারির কালারটা ভালো আসবে না, সেই জন্য আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তো এখন এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চিংড়ি মাছ। এটা অপশনাল, আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন। মাছটা দিয়ে দেওয়ার পরে আমি একটু ভালো করে আবারও নেড়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য মসুরির ডাল। মসুরির ডালটা সবজিতে দিলে দারুণ একটা টেস্ট, আলাদাই একটা টেস্ট হয়, আপনারাও চেষ্টা করবেন দেওয়ার। তো ডালটা দেওয়ার পর নেড়ে চেড়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে তরকারিটা সিদ্ধ হয় এরকম পানি দিয়ে দিতে হবে। সিদ্ধ হয়েও যাতে মানে তরকারির যে ঝোল হয় সে ঝোলটা থেকে যায়, এরকম আন্দাজ করে পানি দিয়ে দেবেন আপনারা। পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে আসছি কিছুক্ষণ পর। কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা তুলে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে। তো আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার ঢাকনা তুলে দেখুন আমার ডাল আর সবজিটা মানে 60% মতো সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব টমেটো। আমার টমেটোটা পাকা না, একটু কাঁচা কাঁচা, ওই জন্য আমি একটু আগেই দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ এভাবে রান্না করে নেব। দেখুন সবজিটা যখন একেবারে সিদ্ধ হয়ে যাবে তখন এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দেব তেল। দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ আর রসুন কুচি। এটাকে নেড়ে চেড়ে যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পাঁচফোড়ন। পাঁচফোড়নটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন সেই আগে থেকে সিদ্ধ করে রাখা তরকারিটা এর মধ্যে ঢেলে দিতে হবে। তরকারিটা ঢেলে দিয়ে আমি এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা অ্যাড করব। আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন, যাতে পরবর্তীতে এরকম কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। ধনিয়া পাতাগুলো দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট এভাবেই রান্না করব আরও। তো দেখুন তরকারিটা আমার রেডি হয়ে গেছে। আমি এ পর্যায়ে চুলাটা অফ করে দিব।
আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর পরবর্তীতে চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম।